নমস্কার বন্ধুরা, সুন্দরবন লাইভ চ্যানেলে আজ আপনাদের সাথে কথা বলবো সুন্দরবনের বিখ্যাত বনবিবি উৎসব সম্পর্কে। স্থানীয় চলতি ভাষায় এটি জঙ্গল পুজো নামেই বিখ্যাত। সুন্দরবনের জল জঙ্গল অর্থাৎ প্রাকৃতিক সম্পদের সাথে যাদের জীবিকা জড়িত, যারা মাছ ধরে, মধু সংগ্রহ করে, কাঁকড়া ধরে, সেই সমস্ত মানুষের কাছে তাদের ভাষায় বনবিবি হলেন তাদের রক্ষাকর্তা। বছরের একটি বিশেষ দিনে সমস্ত মানুষ এই পুজো উপলক্ষে একত্রিত হয়ে নিষ্ঠা সহকারে পুজো অর্চা করে থাকেন। সব ধর্মের মানুষের মধ্যেই এই পুজো প্রচলিত। পুজো সেরে বনদেবীর কাছে প্রার্থনা করে যাতে তারা সমস্ত বিপদের হাত থেকে রক্ষা পান। আজ আপনাদের নিয়ে যাব দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলতলি ব্লকের মইপিট নগেনাবাদ গ্রামে, যেখানে প্রায় ৬২ বছর ধরে এই পুজো চলে আসছে। সেই জায়গায় যেখানে প্রত্যেক বছর বৈশাখ মাসের শেষ তারিখে এই পুজো হয়ে থাকে। এখানে প্রায় লক্ষাধিক লোকের সমাগম হয়। এই একটি মাত্র বিশেষ দিন যেখানে সাধারণ মানুষ সুন্দরবনের গভীর জঙ্গলের মধ্যে গিয়ে দেবীর মন্দিরে দেবী দর্শনের সুযোগ পান। অন্য সময় জঙ্গলে নামতে হলে প্রশাসনের আগাম অনুমতি আবশ্যক। আর মাত্র কয়েকটা দিন পরেই পুজো। তারই প্রস্তুতি কেমন চলছে চলুন দেখে নিই। এই যে রাস্তাটা দিয়ে আমরা এখন যাচ্ছি, এটা মইপিট নগেনাবাদ সৈয়ার বাজার থেকে গ্রামের ভেতরে ঢোকার রাস্তা। এই ঢালাই রাস্তা বরাবর এগোতে হবে। আজ হয়তো রাস্তাটা অনেক ফাঁকা, কিন্তু ওই দিন তিল ধারণের জায়গা থাকে না। যারা কলকাতা থেকে আসবেন তারা শিয়ালদহ দক্ষিণ শাখায় লক্ষ্মীকান্তপুর বা নামখানা লোকাল ধরে জয়নগর মজিলপুর স্টেশনে নেমে মইপিটের বাসে উঠবেন। নামতে হবে মইপিট শনিয়ারা বাজার স্টপে। বাসে মোটামুটি 1 ঘন্টা 30 মিনিট মতো লাগে। ওখান থেকে ছোট ভ্যান বা টোটো গাড়িতে করে পৌঁছতে হবে মেলা প্রাঙ্গণে। এক শান্ত স্নিগ্ধ গ্রামের ভেতর দিয়ে বেশ খানিকটা পথ এগিয়ে আমরা পৌঁছে যাব নদীর ধারে, যেখানে আমাদের জন্য অপেক্ষা করে থাকবে নৌকোগুলি। ওপারে গভীর জঙ্গলে এই নৌকো করেই আমরা পৌঁছে যাব মন্দির চত্বরে। আসুন এগোতে থাকি। এখন আমরা নদীর ধারে নৌকাঘাটের কাছে পৌঁছে গেছি। এই মাঠেই লোক জমায়েত হবে। এখন আমরা নৌকোর দিকে এগোই চলুন। পুজোর দিন আপনাদের যা গণ আছে, এই জায়গায় কি জল আসবে? আসবে না। তার মানে কোথা থেকে নৌকো ছাড়বে? নৌকো এখান থেকেই ছাড়বে, তাই তো? এবার এটা শুকনোই থাকবে। এই এলাকাটা শুকনোই থাকবে। পঞ্চমী গণে পড়ে যাবে, মানে চৌরি পঞ্চমী। এইগুলো কি তৈরি করা হয়েছে, এই চারাগুলো তৈরি করা হয়েছে, তাই তো?
মানে নদীর পাড়ে বা নদীর বাঁধের পাড়ে লাগানো হবে এরকম একটা চিন্তা ভাবনা নেই, তাই তো? এটা কি সরকারি সরকারি দপ্তর থেকে? হ্যাঁ ফরেস্ট ডিপার্টমেন্ট। এই দিক থেকে তার মানে লোককে যেতে হবে নৌকায় ওঠার জন্য, তাই তো? আমরা এখন সেই রাস্তায় এগোচ্ছি, চলুন যাওয়া যাক। রাস্তাটা বেশ ভালোই আছে। দাদা, আনুমানিক কতগুলো নৌকোর ব্যবস্থা থাকতে পারে ওই দিন? আনুমানিক 25-30 খানা। 25 থেকে 30 খানা নৌকোর ব্যবস্থা থাকবে, তাই তো? আচ্ছা, ওগুলো সব এমনি মেশিন ভ্যান, মেশিনের চালিত নৌকো না এমনি? সব মেশিন চালিত। সব মেশিন চালিত, আচ্ছা। কত লোকের ভিড় হয় আপনাদের কাছে, কোনো আনুমানিক হিসেব আছে? দা, কত লোকের আনাগোনা হয় মোটামুটি? কত লোকের? আনুমানিক তো সরকারি হিসাব থেকে হ্যাঁ 70 থেকে 80 হাজার। 70 থেকে 80 হাজার। মানে এবছর ওটা 1 লাখ পেরিয়ে যেতে পারে, কারণ প্রত্যেক বছর তো আপনার জনস্রোত বাড়ছে। সে হতে পারে। মানে এবছর আপনাকে সেইভাবে প্রিপারেশন নিয়ে নামতে হবে যে আমার 1 লাখের বেশি লোক আসতে পারে। আর এই দিকে আপনার পুলিশ প্রশাসনের একটা সিকিউরিটি ব্যবস্থা থাকবে, আর ওই দিকেও থাকবে। আচ্ছা, ওই মৌমাছি এখান থেকেই মধু সংগ্রহ করছে, তাই তো? যেটাকে সুন্দরবনের জঙ্গলের মধু বলে, এই সেই জঙ্গল, আর এখান থেকে এই মধু সংগ্রহ। আচ্ছা, পুজোর সময় এখানে যারা আসবে বাইরে থেকে তারা কি কিছু মধু বা কাঁকড়া এই জাতীয় কিছু পেতে পারে? মধু পেতে পারে, কাংলা ফুল হয় না, কিন্তু মধু এখান থেকে প্রচুর মধু পাওয়া যাবে, তাই তো? স্থানীয় লোকের কাছে পাওয়া যাবে। হ্যাঁ, একদম। কারণ লোকে যে আসছে বাইরে থেকে কিছু একটা স্মৃতি নিয়ে ফিরতে চাইবে না, তো আমরা সুন্দরবনে এসছি, এখান থেকে কিছু একটা স্মৃতি নিয়ে ফিরলাম, সেক্ষেত্রে মধুটা পাওয়া যেতে পারে। সুন্দরবনের একদম অর্গানিক খাঁটি মধু, একদম খাঁটি মধু। ও আচ্ছা, এই যে নৌকোগুলি বাঁধা আছে, এগুলি করে মাছ কাঁকড়া ধরতে যাওয়া হয়। এগুলি বেশিরভাগই দাঁড় চালিত, তবে মেলার দিনে সবই মেশিন চালিত এবং অপেক্ষাকৃত অনেক বড় ভটভটি ব্যবস্থা থাকবে দর্শনার্থীদের পারাপার করার জন্য, যাতে ন্যূনতম ঝুঁকি না থাকে। এই নৌকোটি মাটিতে বসে গেছে, ওটাকে ঠেলা দিয়ে সরিয়ে নদীর জলে নামিয়ে আমরা এগোবো। তুমি বসা নেমে যাবে, আমি বলতে চলে যাবে, তোমরা বসে পড়ো। এখন এই মুহূর্তে পায়ে কাদা লাগতে শুরু করেছে। জল আছে দিদু। মাথায় জল দিলে ঠিক আছে। হয়ে গেছে, নৌকো চলতে শুরু করেছে। নিচে বসাই ভালো।
আর এই জলে তো কুমির আছে দাদা। তুমি যে এখানে পা ধুচ্ছ, তেল পাট হচ্ছে তাহলে বলে দেবো। মন্দিরে না আসবে চত্বরে করে যাবে। না না আমি এটা তার মানে ওই দিন আপনার ওই পারে যারা যাবেন দর্শকেরা, তার মানে মন্দির সংক্রান্ত কিছুটা এলাকাকে আপনাদের কি প্রোটেকশন দেওয়া হয় সরকারি তরফ থেকে নাকি? জাল দিয়ে ঘিরে দেওয়া হয় যাতে ওই গভীর জঙ্গলে বা কোনো মানে শত্রুর আক্রমণও যাতে না হয়, মানে জঙ্গলি জানোয়ার যাতে আক্রমণ করতে না পারে, তার জন্য একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত আপনার জাল দিয়ে ব্যারিকেড করা আছে, তাই তো? মানে এটা কি আপনারা নিজে করেন না আচ্ছা, ডিপার্টমেন্টের সহযোগিতায় আপনারা করেন যারা উদ্যোক্তা, তাই তো? যাতে মেলাটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, কোনো দুর্ঘটনা বা এই যাতে কিছু না ঘটে, অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তাই তো? যারা ধরুন কলকাতা থেকে আসবে তারা তো এরকম খোলা নদী খুব একটা দেখে না, এরকম নৌকায় করে যেতে তাদের ভয়ের কিছু নেই তো? আর সেখানে তো প্রচুর লোকের সমাগম হয়, হুড়োহুড়ি হয়, বড় বোট করা হয় আর পারাপার করা হয়, আর একটা সীমিত সংখ্যায় লোক নৌকায় তোলা হয় নাকি? মানে সবটাই পুলিশ প্রশাসন থেকে আপনার নিয়ন্ত্রণ হবে, ভিড়টা যাতে খুব বেশি এটা হয়, সমস্যা না তৈরি করে, তার জন্য নিয়ন্ত্রণ হবে, তাই তো? আর এই নৌকায় করে যে মন্দিরে পৌঁছে দেবেন তার জন্য কি কোনো খরচ টরচ আছে? মানে নৌকো পের করার জন্য কোনো খরচ নেই, মন্দির পর্যন্ত মানুষ এমনিই যেতে পারবে। যাদের ধৈর্য সইবে না তারা স্পেশাল পয়সা দেবে। আচ্ছা, তার মানে আপনাদের মেলা কমিটির যে নৌকো বা নির্দিষ্ট বোট আছে তার পাশাপাশি কিছু স্পেশাল বোটও থাকবে, তো যারা ধৈর্য ধরতে পারবে না, যাদের হাতে সময় কম, তারা চাইলে ওই স্পেশাল বোটে পয়সা দিয়েও নদী পারাপার করতে পারে, প্রাইভেটে যেতে পারে। আচ্ছা, এই যে মেলাটা হচ্ছে এই জঙ্গলের এই মানে লোকাল তো কিছু নাম থাকে, এটাকে আমরা চিনব কি করে? কোথায় মানে নদীর এটা এই নদীর মুখ সেই নদীর মুখ বলে, মানে এই নদী বা এই জঙ্গলটার নামটা কি সেটা যদি একটু বলতে পারেন? এটা পূর্ব দিকটা 20 নম্বর। আচ্ছা, এইটা পূর্ব দিক মানে যেটা আমরা দেখতে পাচ্ছি এখন? আমাদের বাম দিকে নম্বর দিক। আচ্ছা এটা কৈখালি থেকে এদিক সংলগ্ন। আচ্ছা, কৈখালি থেকে ওই নদীটা এসছে, তাই তো? বিভিন্ন জায়গা থেকে যাওয়া যায় আসা যায়, আচ্ছা, কিন্তু আচ্ছা। কৈখালি থেকে এই কৈখালি থেকে যেটা বেরিয়ে আসছে, আচ্ছা। মানে এই দ্বীপটা যেটা মন্দিরটাই আছে 20 নম্বর। 20 নম্বরে মন্দিরটা আছে, তাই তো? আর দক্ষিণের দিকটা হচ্ছে ভুটিয়া ভাঙি বলে। এইটাকে বৈঠা ভাঙি বলে। আচ্ছা, এটা একদম গঙ্গার ঘাট। এইটা সরাসরি চলে গেছে, এইটা সরাসরি গঙ্গার ঘাট, গঙ্গার ঘাট গেছে। এইটা গেছে গঙ্গার ঘাট। গঙ্গার ঘাটের সঙ্গে যে যুক্ত মানে জঙ্গল। ওই আচ্ছা। সামনের দ্বীপটাতে বিশাল তো কি? সামনের দ্বীপটাতে তো মানুষ বসতি নেই না? এইটাই মানুষ বসতি আছে? নেই তো? আচ্ছা, এই জঙ্গলে আপনার মামা থাকে? মামা থাকে, এইটাতে জঙ্গলে এই জঙ্গলেও মামা আছে, এটাতেও আছে, এটাতেও আছে। আচ্ছা, এই জায়গা থেকে পেরিয়ে আপনাদের এই এলাকায় যেখানে আপনার মানুষজন প্রথমে গাড়ি থেকে নামবে, সেই এলাকায় মামা কখনো পেরিয়ে এসছে? এসছে। তাহলে আরেকটু এখানে প্রসঙ্গটা বলে নিই যে ধরুন আমি আপনাদের এই পুজো যেখানে হচ্ছে ওইখানে আসবো, তাহলে আমি জয়নগর থেকে কীভাবে আসবো? জয়নগর থেকে কীভাবে আসবে একটু বলে দিতে? বাসে করে এসে কোথায় নামবো? শনিবারের বাজার বাসে করে এসে শনিবারের মাদার। মইপিট। আচ্ছা, জয়নগর টু মইপিট বাসে উঠে শনিবারের বাজারে নামবো, সেখান থেকে কীভাবে আসবো? টোটো, অটো, ভ্যান। ভ্যান কি বলবো কোথায় নামাবে? জঙ্গল পূজা মেলা। আচ্ছা, জঙ্গল বনবিবি উৎসবে মেলায় যাবো, তাই তো? বললেই ওরা বললে নিয়ে চলে আসবে। আর ওরা কত ভাড়া নেয় অটো টোটো বা ভ্যানে? 15 টাকা। 10-15 টাকা কিছু নেবে, তাই তো? আমাদের 20 টাকা ভাড়া হতে পারে। আচ্ছা, না 20 টাকা নয়, 15 টাকা। 15 টাকা 10 থেকে 15 টাকা 15 টাকাই ভাড়া। আচ্ছা, তো কত সময় লাগবে দাদা বাস থেকে নেবে? 15 মিনিট। বাস থেকে নেমে টোটো বা ভ্যানে 15 মিনিট লাগবে আপনার মেলার জায়গায় আসতে, তাই তো? আচ্ছা আচ্ছা, মেলাতে আপনারা যারা দূর থেকে আসবে সারা রাত কিছু না কিছু অনুষ্ঠান থাকবে তো? কারণ হয়তো অনেকে দূর থেকে আসছে সারা রাত জেগে আবার সকাল থেকে গাড়ি ধরে চলে যাবে, সে ব্যবস্থা এবং নিরাপত্তার কোনো সমস্যা নেই। আর এটা আমাকে বলুন যে আমি ধরুন কলকাতা থেকে আসবো, আমি কখন পৌঁছলে এই পুজোটা দেখতে পাবো? 10টার আগে ঢুকতে হবে। সকাল 10টার আগে। আচ্ছা, আর কিন্তু লোক পারাপারটা আপনার সারাদিনই ব্যবস্থা থাকে প্রায়, তাই তো? সারাদিন নয়, সকাল
7:30, 7টা, 7:30 থেকে বিকেল 5টা পর্যন্ত। এইটা আপনারা সরকারিভাবে মেলা কমিটির পক্ষ থেকে লোক পারাপারের ব্যবস্থা রাখেন, কিন্তু মেন পুজোটা দেখতে হলে আপনার এখানে আনা হবে মন্দিরে, 2টোর পর থেকে আর কোনো আনা হবে না। আচ্ছা 2টোর পর থেকে আর কোনো লোক মন্দিরে আনা হবে না, ফেরত যেতে শুরু করবে তখন, তাই তো? তারপর দেওয়া হবে ঠিক, 2টো থেকে 5টা পর্যন্ত। 2টো থেকে 5টা পর্যন্ত পের করা হবে শুধু। তার মানে পুজোটা দেখতে হলে আমাকে আসতে হবে বললেন 10টার মধ্যে, 10টার মধ্যে। 10টার মধ্যে এখানে পৌঁছতে হবে। খুব ভালো কথা। 10টা মানে লোকে এখন যায় গাড়ি যোগাযোগ, জয়নগর থেকে আসতে কত 1.5 ঘন্টা 1 ঘন্টা 40 মিনিট মতো লাগে বাসে। জয়নগর থেকে না, কেউ ধরুন আমি হ্যাঁ, এবার কলকাতা থেকে শিয়ালদা থেকে আরো 1.5 ঘন্টা লাগবে জয়নগর। কটার সময় বেরোলে? 9টার সময়। মন্দিরের সামনে দাও না। এইখান থেকে যাই। ভালো কি বলছেন? হ্যালো, আমরা এখন সেই মন্দিরের পৌঁছে গেছি। না না, আর আলোচনা হয়নি, ওই পার্টি ওরা একটা কথা হচ্ছিল, ঠিক আছে? ওদের কথা হচ্ছিল, এখন পর্যন্ত আর কিছু তেমন কিছু হয়নি, ঠিক আছে? এখন কোনটা? বন্ধুরা আমরা ওই দিক থেকে এলাম, ওই দিকটা আমরা দেখতে পাচ্ছি এখন, ওই দিক থেকে এলাম আমরা, ওই তো নৌকোবাধা, ওই দিক থেকে আমরা এসেছি। হ্যাঁ, এইটায় মন্দির রয়েছে, এই মন্দিরের প্রাঙ্গণে আমরা এখন যাবো। বাহ, এখানে কিন্তু একটু কাদা নেই, দেখুন শক্ত মাটি। আচ্ছা দাদা, এটা বলুন, এই যে আপনার জালটা দেওয়া আছে, এটা কেন দেওয়া আছে? দিলাম দেখুন, এই পায়ের দাগটা দেখে বোঝা যাচ্ছে এটা কিন্তু হরিণের পায়ের দাগ। এখন আমরা পৌঁছে গেছি মন্দিরের কাছে। নৌকো থেকে নেমে মাটিতে পা দিয়ে হেঁটে পৌঁছতে হবে মন্দিরে। হাঁটতে হাঁটতে সুন্দরবনের গভীর অরণ্যের সৌন্দর্য কাছ থেকে এই যে দাগটা থেকে বোঝা যাচ্ছে এক্ষুনি সদ্য এই হেঁটে হাঁটা যাওয়া, পথে অর্থাৎ পেয়ে যেতে পারেন হরিণ পায়ের সহ দাগটা অন্যান্য কিন্তু বন্য এখনো জন্তুদের পায়ের চিহ্ন। দেখুন একদম যেহেতু ওই দিন নরম প্রচুর একটা লোক সমাগম হবে এবং চিহ্ন ওর আমরা সাথে পাচ্ছি। পর্যাপ্ত পরিমাণে পুলিশি ব্যবস্থাও থাকবে, তাই ভয় ওটাও বা হরিণের আতঙ্কের পায়ের কোনো ছাপ। এই কারণ দেখুন, নেই। এই দেখুন। সাথে খাওয়ার জল পর্যাপ্ত এই পরিমাণে রাখবেন, কারণ প্রচন্ড দেখছেন? গরম আবহাওয়া চলছে এখন। সো কিছুদিন আগে আর তো বড় হয়ে গেছে এইটা বলছিলেন দাদা যে একটা বড় হরিণের পায়ের ছাপ, এটা যেটা কিছুদিন আগে গেছিল। দেখুন এগুলো কিন্তু সুন্দরবনের একটা স্মৃতি, যেটা আপনি পেতে পারেন যদি আপনার ভাগ্য ভালো থাকে এবং আপনি নিজের চোখে দেখতে পারেন। দেখুন আমার মেলা কমিটির আয়োজক যে দাদারা, তারা কিন্তু এগিয়ে গেছেন, তো আমিও তাদের সঙ্গে এগোচ্ছি আস্তে আস্তে। দেখুন দাদা, এখানে একটা গাড়ি যান, একটু দেখিয়ে দিন। এইখানে দাদা একটু। আচ্ছা, হিংস্র জন্তুরা যাতে বেরিয়ে আসতে না পারে আমার এই যে জায়গাটা মন্দির রয়েছে, তো সেই উদ্দেশ্যেই এটা দেওয়া। তার মানে এই যে খাড়ি, যেটা এই জলটা যখন কমে তখনই ওটা পেরিয়ে এই হেঁটে হেঁটে আবার এই যে ঢুকে। হ্যাঁ, ও তো সাঁতার কেটে নিজেই চলে আসতে পারে। দেখুন আমরা এখন খুবই একটা রোমাঞ্চকর পরিবেশ, যার মধ্যে দিয়ে আমরা এখন হেঁটে যাচ্ছি। এই দেখুন, এই পথে কিন্তু আপনারা যাবেন হাঁটতে হাঁটতে সুন্দরবনের একদম ডিপ ফরেস্ট, এবং মাত্র একটা দিন। আর এইটা দেখুন, সেই দাদা একটু দাঁড়ান, এইটা সেই বকরার গাছ, তাই তো? মানে এইটা হচ্ছে আমাদের সুন্দরবনের রাজা, জঙ্গলের রাজা মামা বলি যাকে আমরা, মামার আসল বাসস্থান হচ্ছে এই জায়গা, তাই তো? এইটাতে মামা কিন্তু আত্মগোপন করে। আপনারা গুগল বা অন্যান্য বিভিন্ন সুন্দরবন সংক্রান্ত বিভিন্ন বই দেখলে পেয়ে যাবেন। এবং দেখুন একদম এই রাস্তাতে আমরা হাঁটতে হাঁটতে যাবো, আপনারা যাবেন, আমরা যাচ্ছি। দেখুন আমরা হরিণের পায়ের ছাপ দেখতে পাচ্ছি, দেখুন সদ্য, মানে দেখুন এই যে মানে খুব সদ্য হাঁটতে হাঁটতে গেছে। এর মাটুন এখানে কি হয়েছিল? আচ্ছা, মৌমাছি বাসা বেঁধেছিল, তাই তো? এই দেখুন সেই মধুর চাকটা ওই ভেতরে, দেখুন ভেতরে দেখা যাচ্ছে যে চাকটা ভেঙে নিয়ে গেছে ওরা, যারা মধু সংগ্রহ করে, বা মৌমাছি হয়তো নিজে থেকে কোনো কারণে আঘাত পেয়ে, পাখিটা আঘাত ওইখান থেকে ছেড়ে বাসা ছেড়ে চলে গেছে। এই দেখুন, তো এই জায়গায় কিন্তু মৌমাছি বাসা করেছিল এবং তাদের বাসার ভগ্ন অংশটা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। আমরা কিন্তু কাছাকাছি চলে এসেছি মন্দিরের। হ্যাঁ হ্যাঁ, দেখুন এই মধুটা স্বাভাবিক পাওয়া যায় না, খুব দাম, ঠিক অল্প হয়, খুব দাম, তো 1000 টাকা কিলো দিলেও পাওয়া যায় না। খুব উপকার, কাঠের খোপের ভিতরে বিক্রি করে। দেখুন এইটা হচ্ছে আপনার মন্দির, যে মন্দিরে বনবিবি দেবীর মন্দির, যে মন্দিরে ওই দিন পুজোটা হবে। দেখুন খুব একদম ঘন জঙ্গলের মধ্যে একটা মন্দির রয়েছে, মন্দিরে দেবদেবীর মূর্তি রয়েছে এবং এগুলোকে সুন্দর করে সাজিয়ে তোলা হবে, তাই তো দাদা? একদম আজকে প্রাথমিক পর্বটা শুরু হয়েছে মন্দিরে সাজানোর জন্য। কি কি দরকার আছে, এই মুহূর্তে কেমন কন্ডিশন আছে সেটা দেখার জন্য আমাদের আসা, এবং আপনারা এই দেবদেবীর মূর্তিগুলোকে সেদিন সুন্দরভাবে সাজিয়ে তোলা হবে, তার জন্য হয়তো কিছু রং বা কিছু এখানে প্রস্তুতি নেবেন তারা, সেটা দেখতেই আজকে আসা মূলত। আচ্ছা, এই যে বাঁশগুলো পোতা যেগুলো যাতে শক্ত, হ্যাঁ শক্ত, হ্যাঁ
যথেষ্ট শক্তপোক্ত বাঁশ, আমরা এখানে হাত দিলেই বুঝতে পারছি বাঁশগুলো যথেষ্ট শক্তপোক্ত, এবং যে খুঁটিটা খারাপ আছে ওনারা সেটাকে পরিবর্তন করে দিচ্ছেন। তুলে নিয়েছি। ওই মাথায় একটা গেরো দাও। এই দেখুন, এই জায়গায় এখন একটু খারাপ ছিল দড়িটা, ওটাকে পাল্টে দেওয়া হচ্ছে। এবং মেলার দিন পর্যন্ত দফায় দফায় কিন্তু পরিদর্শন চলবে, যাতে কোনোরূপ আয়োজনের ত্রুটি না থাকে, সেই চেষ্টায় কিন্তু ওনারা 100% চেষ্টা করে যাচ্ছেন। আয়োজন এবং নিরাপত্তা। চলুন আমরা ফেন্সিংয়ের ধার ধরে আর একটু এগোই। প্রথমবার আমাদের এখানে আসা, সো আমাদেরও খুবই একটু রোমাঞ্চকর লাগছে। এইরকম কোর এরিয়াতে আমরা কিন্তু আসিনি আগে কখনো। দেখুন, পুরো এলাকাটাই কিন্তু পরিদর্শন করছেন ওনারা। কাজেই সমস্ত প্রস্তুতি সারা হয়েছে। মূল পুজো আগামী 31শে বৈশাখ 1431, ইংরেজি 14ই মে 2024 মঙ্গলবার। যদি কোনো বিষয়ে জানার থাকে কমেন্ট করে জানাতে পারেন, মতামত দিতে পারেন। ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নম্বরে প্রয়োজনে মেসেজও করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অন্যদের বিষয়গুলি জানতে সুযোগ করে দিন। মেলায় আমরা থাকছি, আসুন দেখা হবে। ভালো থাকবেন, নমস্কার।